দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। হাসনাত আবদুল্লাহ তারেক রহমানকে নিয়ে আঙ্গুল তুলে কথা বলেছে। তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছে। সে এখন এত বড় শুটান, এত কিছু আয়োজন কিভাবে করতেছে, তা সে টাকা কোথায় পাচ্ছে? এ বিষয় নিয়ে হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে উত্তর দিলেন বিএনপির নেতা। বাংলাদেশের নতুন কুতুব হাসনাত আবদুল্লাহ, ওনার মুখ থেকে প্রথমে শুনবেন, তারপর আমার কাছ থেকে জবাব নেবেন। মাথায় রাখবেন, জবাব না নিয়ে কেউ যাইবেন না। জনাব তারেক জিয়া অনেকদিন পরে দেশে আসছেন, 17 বছর পরে দেশে আসছেন, তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। এতদিন পরে উনি এসে আপনার উনার অর্থ কিভাবে সংস্থান হচ্ছে, উনার জীবন নির্বাহ কিভাবে হচ্ছে, উনি কিভাবে এত বড় শোডাউন দিচ্ছেন, উনার নিরাপত্তার যে অর্থ সেটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে আমাদের এই জনাব তারেক রহমান। আমি একটু পিছন থেকে আসি। সময়টা ছিল 1971 সাল 25শে মার্চ। কালো রাতে ওই পাকিস্তান হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায় ওই করাচিতে। তাৎক্ষণিকভাবে গোটা জাতি যখন ভেঙে পড়েছিল, তখন ওই যে মেজর জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হিসাবে সবাই তাকে চেনে এবং জানে। উনি 26শে মার্চ ভোরবেলায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে এ রাষ্ট্রের মানুষের সাহস দিয়েছিল, এ রাষ্ট্রের মানুষের পাশে দাঁড়িয়েছিল। এ রাষ্ট্রের মানুষও ওনার ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই দেশটা পাকিস্তান হানাদার বাহিনীদের কাছ থেকে ছিনিয়ে এনেছিল। শুধু এখানেই শেষ নয়, পরবর্তীতে বঙ্গবন্ধু দেশে ফিরে এসে যখন রাষ্ট্র পরিচালনা করছিল 1975 সালে 15 আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তারপর দেশের দায়িত্ব পান আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দায়িত্ব পেয়ে এ রাষ্ট্রের বহুদলীয় গণতন্ত্র, এ রাষ্ট্রের মানুষের অধিকার, মানুষের ভোটার অধিকার মানুষের হাতে ফিরিয়ে দিয়েছিল। রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করার জন্য প্রথমে উনি বিসমিল্লাহ সংবিধানে যুক্ত করেছিলেন। উনি 4 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। ওই 4 বছরে ছিল ওনার অসংখ্য সফলতা, বহুত গুণাবলী। তো উনি প্রেসিডেন্ট থাকাকালীন 1981 সালের 30 মে একদল ঘাতক ওনাকে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে, নির্দয়ভাবে গুলি করে, ঝাঁঝরা করে হত্যা করেছিল। তার পরবর্তীতে ওনারই সুযোগ্য স্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য রাজনীতিতে নাম লিখান। আর রাজনীতিতে নাম লিখিয়ে উনি বাংলাদেশের নেতৃত্ব দিয়ে আজকের গোটা বিশ্ববাসীর মন জুগিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে গত ওই 30 ডিসেম্বর। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মহিমা, যে ত্যাগ, যে বলিষ্ঠ নেতৃত্ব, যে দেশপ্রেম ছিল, সেটি দেখে মুগ্ধ হয়েছে গোটা দেশবাসী। ওনার এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে 3বার জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি ঔরজাত সন্তান আমাদের এই জনাব তারেক রহমান। তারেক রহমানের আরেকটি বড় পরিচয় রয়েছে, ওনার শ্বশুর ছিলেন নৌবাহিনীর প্রধান, অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ সম্মানী ব্যক্তিদের ঔরজাত উত্তরসূরি হিসাবে বর্তমান বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে আমাদের এই জনাব তারেক রহমান। আর এই জনাব তারেক রহমান কোথার থেকে টাকা পায়, কেন তো নিরাপত্তা দেওয়া হয়, এগুলো নিয়ে যখন তুমি প্রশ্নটাও, তখন আমাদের জানতে ইচ্ছে করে তুমি বাংলাদেশের কোন মায়ের সন্তান, কোন কুতুব? এই হাসনা, তুমি কি ভুলে যাও ওই 2024 সালের জুলাই মাসে তোমাদেরকে ওই শেখ হাসিনা কট করেছিল? তোমরা যখন আন্দোলন শুরু করেছিলে, ওই ডিবিআরন তোমাদেরকে খামসা দিয়ে ধরে ওই ডিবি অফিসে আটকে রাখে। তখন জনাব তারেক রহমানের নেতৃত্বে তোমাকে উদ্ধার করা হয়েছে। আর জনাব তারেক রহমানের নির্দেশে গোটা দেশ থেকে ওই শেখ হাসিনাকে ধাওয়া দিয়ে বাহির করে দেওয়া হয়েছে সেই মহানায়ক। হয় কেন? বর্তমান তোমরা কুতুব, তো তোমরা ভেবেছো জনাব তারেক রহমানের যদি ক্ষতি হয়ে যায়, তাহলে তোমাদের যে বর্তমান জমিদারি চলিতেছে, এই জমিদারি লম্বা সময় চলবে, আর কোনো বাধা থাকলো না। এটি তো তোমাদের স্বপ্ন। তোমাদের ওই স্বপ্ন বাস্তবায়ন হবে না। এই রাষ্ট্রের স্বার্থে জনাব তারেক রহমানের নিরাপত্তা দেবে। আর এই যে টাকার কথা বলো, ওনার কোটি কোটি ধনাঢ্য প্রতাপশালী শুভাকাঙ্ক্ষী রয়েছে, ওনার কোনো কিছুর অভাব নাই। অর্থাৎ ক্যারিয়ার ধ্বংস করার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। ভালো হয়ে যাও, মুখে লাগাম দাও, এই প্রত্যাশা তোমার কাছে রেখে